আজকে বেঁচে যাওয়া আলুর ভর্তা আর পরোটার আটা দিয়ে বানিয়ে নিলাম দারুণ মজার একটি নাস্তা। সাথে আমার ছোট্ট আব্বাজান মানে ইঞ্জিনিয়ার আব্বাজান কিন্তু ক্লে দিয়ে একটু সুন্দর ফুল বানিয়েছিল। আরও সাথে অনেক চমক নিয়ে আজকের ভিডিওটা। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এই যে দেখেন আমার ছোট আব্বাজান মানে ইঞ্জিনিয়ার আব্বাজান দেখেন ক্লে দিয়ে ফুল বানিয়েছিল, আরও অনেকগুলো ফুল বানিয়েছিল। তার বাবার সাথে রাগ করে ছিঁড়ে ফেলেছিল। দেখেন মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে তাই না? আমাকে বলে যে আম্মু একটু ভিডিও করো। তারপরে দেখেন সকালবেলা বেঁচে যাওয়া আলুর ভর্তা আর পরোটার আটা দিয়ে বানিয়ে নিলাম দারুণ মজার এই নাস্তাটা। ও অবশ্য সাথে বেঁচে যাওয়া গরুর মাংসটাও আমি কুচি কুচি করে সাথে দিয়ে দিয়েছিলাম। আলুর ভর্তাটা ভালো করে একদম ভিতরে মেখে দিয়ে তারপর কেটে কেটে মুড়িয়ে আমি ভেজে নিয়েছিলাম। এটা কিন্তু খেতে দারুণ মজা। এরপর চলে আসলাম রান্না করার জন্য। আজকে রান্না করব মূলা, অসিজনে মূলা, কিন্তু খেতে দারুণ লেগেছিল। আর সাথে আলু দিয়ে কাঁকরোল ভাজি করব। আর এখানে কিন্তু দেখেন মূলাটা কেটে নিয়েছি, সাথে ছোট ছোট যেহেতু আলু তাই ছোলা শুদ্ধই নিয়ে নিয়েছিলাম। আর মূলাটা লবণ দিয়ে অনেকক্ষণ যাবত ভিজিয়ে রেখে দিয়ে তারপর ভালো করে ধুয়ে নিয়েছি। এজন্য কিন্তু গন্ধটা কমে গেছে অনেক। আর এছাড়া এখন মূলাতে কিন্তু খুব একটা গন্ধ নেই। এখন দেখেন এখানে কিন্তু আমি সমস্ত মশলাগুলো কষিয়ে এরপর মূলাগুলো দিয়ে দিলাম। মূলাগুলো কিন্তু খুব ভালো করে আমি একটু কষিয়ে নেব। আর এখানে কিন্তু ইলিশ মাছটা কেটে নিয়েছি। আজকে মূলাটা কিন্তু ইলিশ মাছ দিয়ে রান্না করব। ইলিশ মাছটাকে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, এখন একটু হালকা করে ভেজে নেব। তো মাছগুলো এখন ফ্রাই প্যানে দিয়ে আমি খুব ভালো করে ভেজে নেব। খুব ভালো করে বলতে একটু হালকা করেই ভেজে নেব। ইলিশ মাছটা বেশি কড়া করে ভাজায় রান্না করলে কিন্তু একটুও খেতে ভালো হয় না, তাই আমি একদম হালকা করেই ভেজে নেব। আর অনেক দিন পর কিন্তু আজকে মূলা দিয়ে ইলিশ মাছ দিয়ে খাচ্ছি, একদম সিজন ছাড়া। এখন কিন্তু ইলিশ মাছ আর মূলার সিজন না। একটা জিনিস কি দেখেন, এখন কিন্তু সিজন ছাড়াই আমরা সব ধরনের সবজি ফল সবকিছুই কিন্তু আমরা খেতে পারি তাই না? দেখেন মূলাটা কিন্তু অনেক বেশি তাজা ছিল, একদম টাটকা ছিল মূলাটা। তো যাই হোক এখানে কিন্তু মূলাটা কষিয়ে আমি ঝোলের পানি দিয়ে দিলাম। আর এদিকে মাছটা একটা পিঠ হয়ে গেলে আর একটা পিঠও আমি ভেজে নিচ্ছি, মানে উল্টে করে ভেজে নিচ্ছি। এখন মূলা আলুর তরকারির সাথে কিন্তু ভেজে নেওয়া মাছগুলো দিয়ে দেবো। দেখেন মাছগুলো কিন্তু আমি হালকা করেই ভেজে নিয়েছি। এখন সবগুলো মাছ দিয়ে দিয়ে আমি হালকা করে একটু নেড়ে চেড়ে দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নেব, একদম সেদ্ধ হওয়া পর্যন্ত। তো আমি কিন্তু ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে মূলা রান্না করলে কিন্তু খুব সুন্দর করে একদম সেদ্ধ হয়ে যাবে। এদিকে কিন্তু আমি পেঁয়াজ কাঁচামরিচটা ভেজে নিচ্ছি কাঁকরোল ভাজি করার জন্য। এইভাবে কিন্তু কাঁকরোল ভাজি করলে খেতে একদম করলা ভাজির মতো লাগে। আমার তো ভীষণ ভালো লাগে। যারা কাঁকরোল ভাজি খেতে পছন্দ করেন না তারা এইভাবে করে একদিন খেয়ে দেখবেন, একবার খেলে সারা জীবন মনে থাকবে, বারবার আপনি কাঁকরোল ভাজি করে খাবেন। এদিকে দেখেন আমার কিন্তু মূলা ইলিশ মাছ রান্না করা কিন্তু হয়ে গেছে। আর চুলাতে কিন্তু একদম অল্প হিট দিয়ে আমি কিন্তু কাঁকরোল ভাজিটাও বসিয়ে রেখেছি। এখন মূলার তরকারিটা আমি ঢাকনা দিয়ে রেখে দিয়ে কাঁকরোলটাকে হালকা আঁচে খুব ভালো করে একদম ভাজা ভাজা করে নেব, ঠিক করলা ভাজির মতো করে। এইভাবে করে একদিন খেয়ে দেখবেন, দারুণ মজা হয়। তো এদিকে কিন্তু বৃষ্টিও পড়তেছে, প্রচুর বৃষ্টি। আর আমি রান্না করতেছি, রান্নাঘরে জানালা দিয়ে একটু ভিডিও নিলাম। আর এদিকে আমার কিন্তু কাঁকরোল ভাজিটাও করা হয়ে গেছে। দেখেন কালারটা কত সুন্দর, একদম লাল লাল হয়ে গেছে। খেতেও কিন্তু দারুণ টেস্ট এইভাবে করে নিলে। তো এখানে দেখেন মূলাটা একদম ঢাকনা দিয়ে রেখে দেওয়ার কারণে খুব সুন্দর করে নরম হয়ে গেছে। কাঁকরোল ভাজিটাও আমি একটা বাটিতে তুলে নিয়েছিলাম, সাথে একটু ডাল রান্না করেছিলাম আমার ঐতিহাসিক সেই কড়াইতে, মানে সংসার জীবনের যে কড়াইগুলো দেখেন দেখতেই বোঝা যাচ্ছে একদম পুরানো কড়াইতে রান্না করেছিলাম। আর আগের দিন একটু গরুর মাংস আর রসুন ছিল, ভাবলাম যে দুপুরবেলা গরম গরম ভাতের সাথে খেয়ে নেব, গরম করে নিয়েছিলাম। তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করার পর মেহমান আসছিল, আত্মীয় স্বজন প্রিয় কিছু মানুষ আসছিল। আমার হাজবেন্ডের বোন দুলাভাই সাথে ভাই কাকি সবাই আসছিল। তো সবার জন্য হালকা পাতলা একটু নাস্তা তৈরি করলাম। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।